সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পার্ট 2 এর দেখো একটা ইন্টারেস্টিং অঙ্কর ডাক নিয়ে আইছি। এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা আর এটা হলো অক্টাল সংখ্যা। যোগ করো এবং ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। আমরা এই দুইটাকে কি করব? যোগ করব। আর যোগ করার পরে আমরা যে ফলাফল আসবে তা হেক্সাডেসিমালে প্রকাশ করব। ওকে, সো আমরা মান বসাইমু 9 9 1 6 16। ওকে, এখানে তো দশমিক আছে, তাহলে 6। আচ্ছা, এখানে তো প্রকাশ করো, হেক্সাডেসিমালে প্রকাশ করো, এটা তো বুঝছো। এই লাইনটা আমি তুলে দিই। তো 6 এটা আমরা এটা হেক্সাডেসিমাল 1 2 4 8। 6 কত কত 0 1 1 0, তার মানে 0 1 1 0। তারপরে আছে সি, এখানে মুস্তা এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। ঠিক আছে, তো সির মান আছে, সির মান কত 12, তাই 8 4 12, ডাবল 1 ডাবল 1 ডাবল 0। আচ্ছা, এখানে যেহেতু সংখ্যায় লেখা, সো আমরা এখানে বাংলায় লিখব। ওকে, দশমিক, তারপরে আছে কত এফ, এফ এর মান 15, অর্থাৎ 4টা 1। তারপরে আছে কত 9 8 আর 1 9, তাহলে 1 0 0 1। এই হলো আমরা হেক্সার মান। এটা কির মান, কিসের মান? এটা হলো হেক্সার মান। এখন আমরা কি অক্টালের মান করতে হবে, আমাদের কি করতে হইব? অক্টালের মান বসাইতে হইব। তো অক্টাল সংখ্যা বসাই 2 3 7 6 30, এটা একটা অক্টাল। ওকে, তো দশমিক আর দশমিক দেবো। ঠিক আছে, ধারাবাহিকভাবে ওই দিক থেকে দিব। যেহেতু ইনা হতে আছে 3 আছে, ইনা হতে আছে 3, 2 আর 1 3, 0 ডাবল 1। তারপরে কত আছে 6 4 আর 2 6, তাহলে 1 1 0। এখন হইলো ওই দিক থেকে আমরা 7 ট্রিপল 1, তারপরে আছে কত আবার 7, তারপরে আবার ট্রিপল 1, তারপরে আছে কত 2টা 7, 2টা 7 কেন 2টা 7, তারপরে আছে কত 2, তাহলে 2 0 1 0 2, তাহলে 0 1 0, একটা সংখ্যা দেরি হবে। এখন আমরা কি করব? আমরা এখন যোগ করব। কি করব? আমরা আমরা যোগ করব। 0 0 1 এর 1 1 এর 0 1 1 এর 0 1 1 এর 0 1 1 এর 0 1, 1 1 10 10 0 আতর আমার 1, 1 আর 1 10 10 0 আতর আমার 1, 3টে 1 থাকলে একটা 1, আবার আতর একটা রয়, 3টে 1 থাকলে একটা 1, 3টাতে 1 থাকলে একটা 1, 3টে 1 থাকলে একটা 1, 3টে 1 থাকলে একটা 1। ও একে আর ও একে হইল 10 10 0 আতর আমার 1, এই 1 এখানে বসবে, 1 1 10 10 0 আর আতর 1 এখানে বসবে। দশমিক আর দশমিক, বুঝতে পারছো? এখন আমরা কিসে হিসেবে ইয়ে করতাম? হেক্সাডেসিমালে প্রকাশ করতাম। তো হেক্সাডেসিমালে আমরা প্রকাশ করব 4টা 4টা 0 1 1, তারপরে এই 4টা নেব ডাবল 1 ডাবল 0, তারপরে দশমিক এই 4টা 1 1 1, তারপরে এই 4টা 1 0 1 0, তারপরে 1 একটা থাকে 1, 3টে 0। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো বসাইছি, এখন আমরা কি করব? এই যে মান থাকে 1 2 4 8, এই অনুযায়ী আমরা মান বসাইব। 8 4 12 13 14, তো 14 এর মান কত
A 10, B 12, C 13, D 14, E 15, F 12, B 12, C 11, 12, C D 13, E 14, F 15। তো আমরা হতে পারো 8 আর 4 12, 13 14, 14 মান হতো E। তারপরে এখানে আছে কত 1 1 2 3, তারপরে এখানে আছে 15, 15 মান F। তারপরে এখানে কি আছে 4 আর 1 5, তারপরে এখানে F আছে, অর্থাৎ এখানে কি বেরোইছে 1 5 F দশমিক 3। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, ঠিক আছে, আমরা প্রকাশ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আমি এখন আরেকটা উদাহরণ দেওয়াই। আচ্ছা, আমরা আমরার মতো লিখি গাইতে। এখন কি হয়েছে, আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করছি, ঠিক আছে। অনেকটা সংখ্যা লিখি আমরা 2F916, এটা একটা হেক্সা, ঠিক আছে। আর ও 14765, এটা একটা অক্টাল। যোগ করিয়া যোগ করে অক্টালে প্রকাশ করো, অক্টালে প্রকাশ করো। ওকে, আমরা এই দুইটার মান যোগ করব, যোগ করার পরে আমরা অক্টালে প্রকাশ করব। তো এই দুইটার মান আমরা আগে যেভাবে লিখছি 2F916। ওকে, নিচেরটা বসাই দিই 14765। ওকে, তার আগে এখানে আমরা কিছু রুলস করা লাগে। এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। ওকে, এখন এখানে কি আছে, এখানে একটা দশমিক দিই, ঠিক আছে। 16 6, 6 1 2 4 8, 4 আর 2 6, তার মানে আচ্ছা 1 এ আগে দিব 3001, 3001। এই যে 1, এই 1 এর মান 3001, তারপরে আছে 6, 6 4 আর 2 6, তাইলে 0110, 0110 দশমিকের ওই দিকটা আমরা মানটা এইখানে বসাইছি, বাইনারি মান, ঠিক আছে। এখন এই দিকে আমরা বসাই 9, 8 আর 1 9, তাইলে 1001, 1001। তারপরে হইলে এফ, এফ এর মান কত 15, 28 এর 12 13 14 15, অর্থাৎ 60টা 1। তারপরে আছে কত 2, 2 মান কত 0010, 0010, ঠিক আছে। এটা দশমিক। ওকে, এখন আমরা অক্টাল, এই 8 থাকবে না, ঠিক আছে, এই 8 থাকবে না, 5 4 আর 5, তাইলে আমরা দশমিকের বরাবর আমরা দশমিক লিখব। এখানে প্রথমে কত আছে 6, 4 আর 2 6, 110, 5 4 5, 101, 101। তারপরে কত 7, 7 হলো 311। তারপরে আছে কত 4, 4 001, 00001, একদম বরাবর করে, মানে সোজাসুজি করে লিখতে হবে। তারপরে আছে 1, ঠিক আছে, তে 001, তাহলে 1 দিয়ে দিই, তারপরে আগে দিই
00। ওকে, এই হলো আমরা অক্টাল। এখন আমরা কি করব, যোগ করব। দেখো যোগ করি কিভাবে, 0 আর 0, 1 আর 1, 1 1 যোগ করলে 10.0 আর থাকে 1। এই 1 এখানে দুই জায়গায় 0 আছে, তাইলে এই 1 বসবে। 1 1 যোগ করলে 10.0 হাতের থাকে 1, আবার এই 1 এখানে বসবে। 1 0 1 1 0 1 দশমিক 1 1 যোগ করলে 1 1 যোগ করলে 10.0 হাতের আমার 1, 1 1 যোগ করলে 10.0 হাতের আমার 1, 1 1 যোগ করলে 10.0 হাতের আমার 1। এই 1 আর এই 1 যোগ করলে 10.0 হাতের আমার 1। এই 1 আর এই 1 যোগ করলে 10.0 হাতের আমার 1। 1 আর এখানে তিনটে 1 তাহলে একটা 1, আবার আছে হাতের আমার তিনটে 1 তাহলে একটা 1। 1 1 যোগ করলে 10.0 হাতের আমার 1। এই 1 বসবে এখানে, আর অতিরিক্ত 1 1 থাকবে, আর আগে দিয়ে 0 থাকবে। বুঝতে পারছো? এটি হলো অক্টালের যুগ, 1 2 4। এখন আমরা কিসে রূপান্তর করতাম, আমরা এই দুইটার মান যোগ করছি, যোগ করার পরে আমরা কি হয়েছে, অক্টালে প্রকাশ করব। অক্টালে আমরা ভেরি সিম্পল অক্টালে প্রকাশ করব। তাহলে অক্টালে প্রকাশ করতে আমরা তিনটা করে ধাপ অনুসরণ করব। আচ্ছা, তাহলে 0.11, তারপরে এই তিনটা 0 1 0, তারপরে 1 0 1, তাহলে এই নয় তিনটা 000, বাদে 100, বাদে 101, 0 1। এখন আমরা কি বসাইব, আমরা এখন মান বসাইব, ঠিক আছে। 1 আর 1 বসবে 5, আবার 4, আবার 0, তারপরে দশমিক, তারপরে 7, তারপরে 2, তারপরে 5। অর্থাৎ আমরা কি মান বার হইছে, 1 5 4 0 দশমিক 7 2 5। এটা একটা কি, অক্টাল সংখ্যা। এটা একটা কি, অক্টাল সংখ্যা। ওকে, দেখো একদম সহজ আছে, ভেরি ইজি।